আজকে সকালে বের হলাম ধান কাটার উদ্দেশ্যে। এই কাছি নিয়ে বের হয়েছি, যাব ওই দূরের একটা চকে। সবাই ধান কাটতেছে, সেখানে যে ধান কাটতে হবে একসাথে। চলে যাব এখন আমাদের ধান কাটার জন্য। ধান কাটার বিঘ্ন হয়েছে সকালে বৃষ্টির কারণে, তা না হলে সকালবেলায় ধান কাটা শুরু করা হতো। আর চারপাশে সবার ধান ক্ষেত মোটামুটি কাটা শেষ, দেখতে পাচ্ছেন যে সবাই খেরের পালা দিয়ে ফেলেছে। আর দু একটা ক্ষেত বাকি আছে মাঝখানে মাঝখানে। আর এখানে ধান নেওয়ার সময় অস্থায়ী একটি ঘর রাখা হয়েছিল, যে বৃষ্টির কারণে যদি এখানে অবস্থান নেওয়া যায়। এখানে ঘর রাখা হয়েছে একটা। আর এই পাশেই আছে ধান মাড়াইয়ের যাবতীয় যন্ত্রাংশ, মেশিন থেকে শুরু করে মাড়াই মেশিন সব। বৃষ্টির কারণে কিন্তু ধান যেগুলো শুকাও দিতে পারেনি আজকে। আর ধান কিন্তু এখানেই চকের মধ্যেই বস্তাবন্দি করে রাখা হয়েছে। আমি যাব ওই দূরে, দেখা যাচ্ছে ধান কাটতেছে চারজন, ওখানে যাব। ধান একেবারে পেকে গেছে, কিন্তু বৃষ্টির কারণে ধানগুলো কাটা সম্ভব হয়নি। কিন্তু বৃষ্টির একটু কম হইলেই ধানগুলো কেটে নেওয়া যাইতো বাড়িতে। গ্রাম্য রাস্তা মানেই তো দেখেন যে কি অবস্থা, ক্ষেতের আইল দিয়ে যেতে হয়। আর ক্ষেতের আইলের পাশেই কিন্তু আছে আমাদের যে গ্রামীণ ঐতিহ্য, সেটা আপনাদের দেখাচ্ছি। যে দেখেন এটা কি, হিজল তমাল। হিজল তমাল মানে হিজল গাছ দেখছেন তো আপনারা অনেক, দেখেন হিজল ফুল যে ফুটে আছে। এই যে হিজল, হিজলগুলো অনেক সুন্দর লাগতেছে। আস্তে আস্তে আমি আমার ধান ক্ষেতের পাশে চলে আসছি। আমি ধান খেতে চলে আসছি, এখন ধান কাটা শুরু হয়ে যাবে। দেখেন সবাই কাটতেছে, শাকিল শাহিন ওরা সবাই কাটা শুরু করছে অলরেডি আগেই, কিন্তু আমি পরে এসে জয়েন করলাম। ও অনেক শালিক চলে আসছে ধান খেতে, শুনতেই পাচ্ছেন কিচিরমিচির শব্দ। দেখি যে তারা কখন থেকে কাটা শুরু করছে। কি শাকিল মিয়া, তাহলে কটার সময় আসছিলে? পরে বৃষ্টি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখন ধান কাটা শুরু হয়ে যাবে।